হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এই লাউ নিয়ে নিয়েছি। লাউয়েরই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমেই আমি এই লাউটিকে ভালো করে ধুয়ে নেব। ভীষণ মজাদার একটি রেসিপি, সঙ্গে থাকুন। আমি এই লাউটিকে বেশ ভালোভাবে এইভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমেই লাউয়ের এই মাথাটিকে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ছুলে নেব। এগুলো আমার খুব সুন্দরভাবে এইভাবে ছুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে কেটে নেব। আমি লাউগুলোকে এইভাবে করে নিয়েছি। এই লাউটি বেশ কচি, যদিও একটি দুটি বীজ থাকলে সেগুলোকে বের করে দিয়েছি। আর লাউয়ের এই রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা আলু এইভাবে করে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, কয়েকটি লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে গ্রাইন্ডারে এই আদাগুলোকে দিয়ে নিচ্ছি, আর লঙ্কাগুলোকেও দিয়ে নিচ্ছি। আর টমেটোগুলোর অর্ধেক টমেটো আমি এখানে গ্রাইন্ডারে করে নেব। আর এখানে দিয়ে নেব 4-5টি কিশমিশ ও 2 থেকে 3টি ক্যাশু। এটিকে আমি পেস্ট করে নেব। আর আমি এখানে একটু মুগ ডাল নিয়ে নিয়েছি। এই রেসিপিটির জন্য আমার এই মুগ ডালটিও প্রয়োজন। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা এই লাউগুলোকে ভেজে নেব। একটু আমি নুন দিয়ে নেব, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। নুন হলুদ মিশিয়ে বেশ ভালোভাবে এগুলোকে ভেজে নেব। লাউগুলো আমার কিছুটা ভাজা হতেই আমি আলুগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি লাউ ও আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব। লাউয়ের রেসিপিটির ফোড়নের জন্য আমি এখানে একটি শুকনো লঙ্কা, কয়েকটি দারচিনি ও এলাচ ও 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আমার মশলার পেস্টটি হয়ে গেছে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে এই মশলার পেস্টের সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। আলু লাউগুলোকে আমি আর বেশি ভাজবো না, এখন আমি তুলে নেব। আলু লাউগুলোকে আমি এবার এই ফোড়নগুলো এখানে দিয়ে নিচ্ছি। ফোড়নটিকে আমি ভাজবো, এর একটা সুন্দর ফ্লেভার বেরোবে, ততক্ষণ ভেজে নেব। এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে নিলাম। টমেটোগুলোকে
দেবার পরে আমি এখানে রেডি করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মুগ ডালগুলো নিয়েছিলাম, এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি। মুগ ডালগুলোকে আমি বেশ একটু ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটু জিরে গুঁড়ো। এবার সব মিশিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানোর মুহূর্তেই আমি ধুয়ে রাখা মুগ ডালগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মুগ ডালগুলো যেন আমার একটু ভাজা হয়। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটি আপনারা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এখানে মশলা কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু ও লাউগুলোকে এখন দিয়ে নেব। ভেজে রাখা আলু লাউগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মশলার সঙ্গে একটুখানি ভেজে নেব। এইভাবে আমি একটু ভালোভাবে সবগুলোকে কষিয়ে নেব। আমি এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকা খুলে এটিকে ভালো করে কষিয়ে নেব। ভীষণই টেস্টি এই রেসিপিটি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এটি বেশ ফুটতে শুরু করেছে। এবার এটি বেশ ফুটতে শুরু করেছে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিগুলোকে আমি বেশ ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু খেতে ভীষণ টেস্টি। এটি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আমার লাউয়ের এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ টেস্টি। রুটির সঙ্গেও যেমন ভীষণ ভালো লাগে, তেমন ভাতের সঙ্গেও ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।
ততক্ষণের জন্য বাই।